আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা নবী দেখেন নাই। নবী দেখেছেন কে বিপদে পড়েছে, আমাকে তার কাছেই যেতে হবে। আবু জেহেলের খেলা, আবু জেহেলের রাষ্ট্র চলছে। আবু জেহেল হলেন দেশের প্রধান, আর ওনার এমপি মন্ত্রীরা সব রাতের ভোটে নির্বাচিত। এখন তো রাতে ভোটে, আর সেই সময় মোটে ভোট হইতই না, বিনা ভোটে এমপি মন্ত্রী। তো বিদেশ থেকে এক লোক আসছে একটা উট বিক্রি করার জন্য। তো এমপিদের কাছে বলতেছে, ভাই উট কিনবেন? এমপিরা বলতেছে, ভাই আমি উট কিনবো না, আমি উট কিনলে এদেশে থাকা যাবে না, কারণ উট যদি বিক্রি করতে হয় নেতার কাছে বিক্রি করো, কারণ উনি হলেন ডাকাত আর আমি হলাম চোর। সুতরাং বিক্রি যদি করতে হয় কার কাছে করো? ডাকাতির কাছে। লোকটি অগত্যে উটটা নিয়ে আবু জেহেলের কাছে গেলেন। নবী মানুষের হক কিভাবে আদায় করেছেন সেই প্রসঙ্গে একটু বলেই মূল জায়গায় যাচ্ছি। ওই লোকটি আবু জেহেলের কাছে গিয়ে বললেন, নেতা উট কিনবেন? নেতা বললেন, কত? কয় 50 টাকা দেন। তো বললেন, দাও। 50 টাকা দিয়ে উট কিনে ঘরের ভিতরে গেছে, অনেকক্ষণ আসে না। কিছুক্ষণ ফিরে আসার পরে মদিনার সেই লোকটি বলতেছে, মুরব্বী টাকা? কয়, আমারে চেনো? আমার পরিচয় নেতাদের কাছে পাওনি? আমার কাছে টাকা আছে তো তোমার সাহস বটে? আমি হলাম এই এলাকার নেতা, আমার কাছে এসেছো, এইটাই তো তোমার জন্য বড় ধন্যবাদের কাজ। পরে দেখা করো। লোকটি বলতেছে, কয়দিন? কয় মাসখান পরে এসো। লোকটা চিন্তা করতে, আল্লাহ, উট বিক্রি করে মহাবিপদ। 1 মাস পরে আবার এসে বলতে, নেতা টাকা? কয় আরো 1 মাস পরে এসো। 3 মাসে 3 মাসে 3 10 কে 30 টাকা পথ খরচ হয়ে গেছে। উট বিক্রি করেছে কয় টাকা? 50 টাকা। উট বিক্রি করে 30 টাকা পথ খরচ। লোকটা চিন্তা করলেন, আজকে যেভাবে হোক টাকা নিয়ে যাব, নতুবা দাবি ছেড়ে দিয়ে যাব। আবু জেহেলের কাছে টাকা যখন পাইলেন না, ওনার এমপি মন্ত্রীর কাছে যেই বলতেছে, আপনাদের নেতা উট কিনেছে, টাকা দেয় না, একটু বিচার করে দিন। নেতারা লাফায়ার কয়, ওই বিচার আমরা করতে পারবো না, কারণ উনি যেটাই বলে সেটাই এদেশের আইন। ওনার কাছে কেউ খারাপ লাগলে তাকে যুদ্ধ অপরাধী বানায় দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? ওনার কাছে কেউ খারাপ লাগে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়ে দেওয়া হয়। ওনার কাছে কারোর খারাপ লাগলে তাকে জঙ্গি মামলায় নিহত করে দেওয়া হয়। আর ওনার বিচার আমরা করব, পারলি বাবু তুমি করিয়ে নাও, আমাদের দ্বারা সম্ভব না। একজন বলতেছে, ভাই নিরাশ হয়ে ফিরে না যে কাবার উত্তর চত্বর দেখে একজন একটা লোক বসে আছে একা একা, ওর সঙ্গে কেউ নাই। ওনার কাছে যে বিচারটা দাও, হয়তো কিছু কাজ হলেও হতে পারে। বলুন তো, উত্তর প্রান্তে যিনি বসে আছেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ নাই পাশে, একা একাই। লোকটি ভালো মন্দ কি বুঝলেন যে বললেন যে, ভাই আসসালামু আলাইকুম। ভাই এই ওই যে নেতা 50 টাকা দিয়ে উট কিনেছে, 3 মাস চালাচ্ছে, টাকা দিচ্ছেন, একটু যদি ফয়সালা করে দিতেন। নবীজি বলার সাথে সাথেই নবী কয়জন? পাশে আশপাশে আর কোনো লোক আছে? কেউ নাই। লোকটির হাত ধরে আবু জেহেলের ঘরের সামনে যেয়ে বলতেছে, নেতাজি, মুরব্বী, চাচা, বাহিরে আসবেন। কেন ভাতিজা? কথা ছিল। আসার পরে বলতেছে, এই লোকের কাছে উট কিনেছেন? হ্যাঁ কিনেছি। টাকা দেন না কেন? টাকা দেন না কেন? শুনলাম নাকি 3 মাস হয়েছে টাকা দেন না। আবু জেহেল বলতে, তুমি আর নালিশ করার জায়গা পেলে না, মুহাম্মাদের কাছে করে নালিশ করতে। ভাতিজা একটু সময় দাও, আমি ঘরের ভিতর যাই, টাকাটা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল ঘরের ভিতরে ঢুকলো, টাকা এনে
মদিনার সেই যুবককে দিয়ে বললেন, একটু দেরি হয়েছে, মনে কিছু করো না। লোকটা টাকা নিয়ে চলে গেল। আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব যে আবু জেহেলের সামনে দিয়ে বলতেছে, সেই তো টাকা দিলেন, 3 মাস ঘুরালেন কেন? আবু জেহেল বলতেছে, মনে করেছিলাম টাকা দেব না, পারলে আদায় করে নেবে, কিন্তু এমন একজন লোকের ডেকে নিয়ে আসছে যার সামনে দাঁড়াই আমি টাকা দিতে বাধ্য হয়েছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কয়জন? একজন নবীর কাছে তৎকালীন স্বৈর শাসক, তৎকালীন জালেম সরকার হার মানতে বাধ্য হয়েছে। ওই রকম নবীর সৈনিক যদি সিরাজগঞ্জে 10 জন তৈরি হয়ে যায়, আল্লাহর কসম, বাতিলেরা ময়দান ছেড়ে পালিয়েছে, আজও পালিয়ে যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তুমি একা নয়, তোমার সঙ্গে মহাশক্তিধর প্রভু আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নেতারা বলতেছে, সেই তো দিলেন, তো একটু আগে দিলেই তো ঝামেলা মিটে যেত। যখন বলতেছে, আমি তো না দেওয়ার পক্ষে ছিলাম, কিন্তু যে অবস্থা দেখেছি টাকা না দিয়ে থাকতে পারলাম না। কই কি অবস্থা দেখেছেন? কই যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেন নেতা টাকা দেন, তখন দেখলাম নবীজির 2 পাশে 2 জন তরবারি ধরে দাঁড়াই আছে। ওরা ইশারা করতে বলতেছে, টাকা ফেল নতুবা কাল্লা, টাকা ফেল কাল্লা, টাকা ফেল কাল্লা। বাধ্য হইয়া আমি টাকা দিছি। আমি কি আর এমনি দেওয়া লোক? তাহলে নবী ময়দানে নেমেছিলেন, সাহায্য করেছিল কে? জোরে বলেন, নবী ময়দানে নেমেছিলেন, সাহায্য করেছিল কে? আজকেও তুমি আর আমি যদি কোরআনের পক্ষে ময়দানে নামি, যদি বাংলাদেশের কোন লোক তোমার পক্ষে না থাকে, আল্লাহ অবশ্যই তোমার আমার পক্ষে আছে। তার জ্বলন্ত প্রমাণ আমরা পাইনি? জ্বলন্ত প্রমাণ আমরা পাইনি? বিএনপি জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যখন জেলে অথবা ফাঁসিতে ঝুলালো, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী নেতৃবৃন্দকে যখন ফাঁসিতে ঝুলালো, তখন বাংলাদেশ সহ পৃথিবীর অনেকেই বলেছিল যে জামাত ইসলাম আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না, বাংলাদেশ ছাত্র শিবির আর ময়দানে কাজ করতে পারবে না, কারণ কেন্দ্রীয় নেতা থেকে সকল, কেন্দ্রীয় অফিস থেকে সকল অফিসে তালা ঝুলানো, এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাদের পক্ষে ছিল, আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষে ছিল। 10 বছর আগে বাংলাদেশ জামাত ইসলামী শিবির যা শক্তিশালী ছিল, তার সেইটা এখন লক্ষ গুণ শক্তি নিয়ে বাংলাদেশে কাজ করছে। কেউ ছিল না পাশে, কে ছিল? জোরে বলেন, কেউ ছিল না পাশে, কে ছিল? সেই আল্লাহ এখন আজ আছে না নাই? তাহলে নবীর আদর্শ মেনে চলার ভিতরেই শান্তি। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সন্ধ্যাবেলার প্রোগ্রাম, বসেছেন অনেকক্ষণ ধরে বসেছেন, শেষ পর্যন্ত বসে থাকবেন। এসেছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে। আমার সঙ্গে শেষ পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেন? সবাই মিলে বলুন, রাজি আছেন? আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা মুমিন, যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো কি হয়ে যায়? নরম হয়ে যায়। জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? আল্লাহর ভাষায় মুমিন। এবার বলুন তো, জিকির মানে কি? কার স্মরণ?
কোন জায়গায়? সব জায়গায় কার স্মরণ হবে? আল্লাহর স্মরণ করলে যাদের দিল নরম হয় তারাই হলো কি? জাতীয় সংসদে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, থানায় আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, উপজেলা আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, এটা হলো মুমিন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের তাফসীর পেশ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তাহলে কয়টা আয়াত পড়েছি? এই একটা আয়াতের আলোচনা যখন হবে মুমিন ব্যক্তির ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনেরা আল্লাহর উপর ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। এবার চলুন হাদিসে যাই। নবী বলেন, মান কারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশরাতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। যেই ব্যক্তি কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে, ওই ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ভালো জিনিসগুলো আমল করবে, হারাম জিনিসগুলো পরিত্যাগ করবে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি যাবে আল্লাহর জান্নাতে। শুধু একা একা জান্নাতে যাবে না, যাবার সময় কয়জন লোক নিয়ে যাবে? আরো জোরে বলেন, কয়জন লোক নিয়ে যাবে? কোন 10 জন? যেই 10 জনের ইতিমধ্যে জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে কোরআনওয়ালা ব্যক্তি কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? তাই যদি হয়, আপনারা যদি কোরআন শোনেন আপনারা জান্নাতি হবেন, 10 জন মানুষকে নিয়ে জান্নাতে যাবেন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, আমাদের পরিবারকে নিয়ে আমরা কোথায় যেতে চাই? আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু সামনে যান, আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আকাশ নীলে নীলে মেঘের ঝিলে ঝিলে ওই নামেরই সুর শোনা যায়, হলে আপন হারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামারখন্দ উপজেলার বড়কুড়া দারুল উলুম হামিউস সুন্নাহ হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ৩য় বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ওয়াজ মাহফিল। স্থান মাদ্রাসা ময়দান, 14ই ডিসেম্বর 2024, 29শে অগ্রহায়ণ 1431 বাংলা, রোজ শনিবার। আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাকওয়াত হোসেন, সমবায় অফিসার অবসরপ্রাপ্ত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব অধ্যাপক জাহিদুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখা। আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ করে আমি আসার পরে আলোচনা করেছেন একজন নেতা সহ বিএনপি এবং জামাত নেতৃবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত নেতা, জননন্দিত আলেম জনাব হযরত মাওলানা মুফতি ইউসুফ জি খান, দাওরায়ে হাদিস, বিএ অনার্স, মাস্টার্স ইসলামিক স্টাডিজ, কামিল, ঢাকা, খতিব বড়পুরা কেন্দ্রীয় জামে মসজিদ সহ আজকের এই মাহফিলের দাওয়াতি ওলামায়ে হযরত, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি একটি স্বাধীন সার্বভৌম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিনা ভয়ে, বিনা দ্বিধায়, বিনা অনুমতিতে আল্লাহর কোরআনের মাহফিল করার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? আরেকটু জোরে বলুন তো, পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? আমরা হাজারো চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছি, আল্লাহ তখন রহমত করেছেন। যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আরামে থাকি, আয়েশে থাকি, শুকরিয়া আদায় করব কার? আমাদের কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তারপর দুঃখ কষ্টের কথাটা বলবেন। কিন্তু আমরা আগেই কি বলি? ভাই দিনকাল ভালো যাচ্ছে না, এই সমস্যা ওই সমস্যা। আল্লাহ কয় বান্দা তুই হাসপাতালে যা, যে দেখ তোর সেই কত সমস্যার মানুষ হাসপাতালে শুয়ে আছে। বাজারে যেয়ে দেখ কত তস্তি, কত সমস্যার মানুষ আছে। রেল স্টেশনগুলো যেয়ে দেখ সেখানে কত মানুষ না খেয়ে বিছানাপত্র ছাড়া শুয়ে আছে। আল্লাহ ওর চাইতে আমাদের ভালো রেখেছে। এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন জাতির কল্যাণের জন্য। কিসের কল্যাণের জন্য? জাতির কল্যাণের জন্য। একমাত্র পৃথিবীতে একজনই মানুষ ছিলেন যিনি সকল মানুষের কল্যাণ কামনা করেছেন। শুধু মানুষের কল্যাণ কামনা করেন নাই, পৃথিবীতে যত মাকলুক আছে সকল মাকলুকের তিনি কল্যাণ কামনা করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুল একদিন নামাজের পরে বাহির হলেন, দেখলেন একটা বাচ্চা একটা পাখির বাচ্চারে নিয়ে যাচ্ছে। একটা ছেলে একটা পাখির বাচ্চারে নিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে পাখির বাচ্চাটা ছেলের হাতে, আর এই বাচ্চা পাখিটার মা ছেলের মাথার মধ্যে উড়াল দিচ্ছে। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীর দিলে মায়ার বান দেখে গেল। নবী বললেন, ছেলে শোনো, দেখেছো তুমি বাচ্চা পাখিটারে ধরেছো, ওর মা কেমন করে উড়াল দিচ্ছে, আর ওর ভাষায় বলতেছে যে আমার বাচ্চাটারে তুমি নিয়ে যেও না, তুমি ওর বাচ্চাটারে রেখে এসো, দেখবা ওর মা কত খুশি হয়ে যায়। নবীর কথা শুনে ছেলেটি বাচ্চাটা তার বাসায় রেখে আসলো। মা পাখিটা বাসার ভিতরে যেয়ে বাচ্চাটার মুখে একটা চুমা দিল। তার ভাষায় সে বলতে চাইল, তুই আমার হৃদয়ের সবচেয়ে বড় আদরের ধন। আল্লাহর নবী একটা পাখির ভাষা বুঝেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসলেন ভিক্ষা করার জন্য। নবী বললেন, তুমি ভিক্ষা করো কেন?
লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আয়ের কোনো উৎস নাই, বেঁচে থাকার মতন কোনো পথ নাই, তাই ভিক্ষে করি। নবী বললেন, তোমার বাড়িতে কি আছে? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির একটা মশক আছে, আর গায়ের একটা চাদর বা অন্য কোন একটা জিনিসের কথা বললেন। নবী বললেন, দুইটার থেকে একটা জিনিস আমাকে দাও। লোকটি দুইটার থেকে একটা জিনিস দিলেন। নবীজি বাজারে বিক্রি করলেন, একটা কুড়াল বানালেন, কুড়াল কিনলেন, একটা কাঠের আছাড় লাগাই দিলেন। নবীজি লোকটিকে বললেন, যাও জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, দেখবা তোমার সংসারের অভাব আল্লাহ দূর করে দিয়েছে। লোকটি কাঠ কেটে বাজারে বিক্রি করতে লাগলো। বছর খানিক পর ওই লোকটি, যে লোকটি ভিক্ষা করতে এসেছিলেন, তিনি কিছু হাদিয়া তোহবা নিয়ে রসুলের কাছে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি না 1 বছর আগে আমার কাছে ভিক্ষা করতে এসেছিলে, তুমি না সেই লোক? জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুমি এখন লোকের কাছ থেকে ভিক্ষা নাও না, ভিক্ষা দাও। লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষা শুধু দেই না, আমি গরিব মানুষের হাদিয়া দেই। নবীজি বললেন, এ পরিবর্তন কিভাবে আসলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের ছোঁয়ার সেই কুরুলটা আমার সংসারে উন্নতির পথ দেখাইছে। তাহলে নবী ছিলেন শ্রমিকদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? শ্রমিকদের অধিকার বুঝাই দেওয়ার জন্য আমার নবী ছিলেন অগ্রদূত। নবী ভিক্ষা করুক, এটা কখনো নবী পছন্দ করতেন না। নবী ছিলেন পরের হক আদায়কারী। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এই থানার, তিনি বললেন, আজকের এই দিনটা কতই ডিসেম্বর? বুদ্ধিজীবী হত্যা দিবস নাকি? বুদ্ধিজীবী হত্যা দিবস। তার মানে কোন স্বৈরা শাসক যখন চলে যায়, তখন সে একটা ফর্মুলা করে যে আমি চলে যাওয়ার পরে এদের যেন আর ভালোভাবে না চলে। পাকিস্তানও তাই চাইছিল, আর আমাদের যে স্বৈর শাসক চলে গেছে, ইয়াও একই কায়দায় চাইছিল। এ ধারণা ছিল উনি চলে গেলে আর আমাদের দেশ চলবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, স্বৈরা শাসক ভারতে বসে দেখো, তোমার চাইতে এখন দেশের মানুষ 1000 গুণ বেশি ভালো আছে। সুতরাং